হাই এভরিওয়ান, আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিলি বিফের রেসিপি শেয়ার করব। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রান্নাবান্না। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি আধা কেজি গরুর মাংস। মাংসটাকে আমি এরকম লম্বা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 1.5 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, 3 টেবিল চামচ ভিনেগার, 2 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঘন্টাখানেকের জন্য রেখে দেব। 1 ঘন্টা পর একটা হাঁড়িতে দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে সিদ্ধ করে নেব। কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, মাংস থেকে পানি বের হবে, মাঝে একটু নেড়ে দেব। পানিটা শুকিয়ে আসলে নামিয়ে নেব। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে 3 টেবিল চামচ রসুন কুচি করে দিয়ে দিচ্ছি। রসুনটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ টুকরো আর 3-4টা কাঁচামরিচ টুকরো করে। মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কিছু সবজি। তার মধ্যে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ, হাফ কাপ গাজর আর রেড ও গ্রিন ক্যাপসিকাম দুটো মিলে হাফ কাপ। সবজিগুলো একটু লম্বা ও মোটা করে কেটে নিয়েছি। এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোকে আমি আদা সিদ্ধ করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মাংস। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস ও 3 টেবিল চামচ সুইট চিলি সস। এখন সবগুলো ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করব। এখানে চুলার আঁচটা মিডিয়াম ও হাইয়ের মাঝামাঝি রেখে রান্না করব। এখন একটা বাটিতে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানি দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দেব। এখন এটাকে ভালো করে মিশিয়ে লবণটা চেক করে নেব। খেয়াল রাখতে হবে সব সসের মধ্যেই লবণ আছে, তাই সাবধানে দিতে হবে। আর আমার এখানে একটু লবণ লাগবে, তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার ইয়ামি চিলি বিফ। এটা আপনারা যে কোনো অকেশনে তৈরি করে প্রিয়জনদের সারপ্রাইজ দিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না এবং কমেন্টসে জানাবেন কেমন হলো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।